never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. আজকে আমি তোমাদের সাথে তিনটি ভিন্ন রকমের বুকমার্ক আইডিয়া শেয়ার করব। আর তার জন্য আমাদের লাগবে হচ্ছে একটি পাতলা কার্ডবোর্ড, যেটা আমি পেয়েছি বিস্কুটের বক্স থেকে। তোমাদের বাসায় কিন্তু এরকম অনেক পাতলা কার্ডবোর্ড আছে, তো যেখানেই পাবে সেখান থেকেই তুলে নিয়ে আসবে। তো আমি যেহেতু তিনটা বুকমার্ক বানাবো, তিনটাকে সেম সাইজ করে এঁকে নিব, আর তারপরে এগুলোকে আমি ম্যাজিকের মাধ্যমে কাট করে ফেলবো। আর তারপর হোয়াইট পেপার নিয়ে এই সবগুলোকে আমি কভার করে ফেলবো। তো এই যে এগুলো এখন ডিজাইন করার জন্য একদম রেডি। তো চলো একটা একটা করে ডিজাইন করা যাক। ফার্স্টেরটাই স্কাই ওয়াটার কালার নিয়ে এভাবে করে আমি ঢেউ ঢেউ করে দিলাম, আর তারপরে ভেতরে আমি ভালো করে কালার করে নিলাম। অন্য পাশেও সেমভাবে আমি এইভাবে কালার করে নিচ্ছি, আর মাঝখানেও কালার করে নেব। এটার উপর আরও কিছু ডিজাইন করা বাকি আছে। এটা যেহেতু ওয়াটার কালার শুকাতে একটু লেট হয়, তাই এটাকে একটু পরে ডিজাইন করব। তো চলো আরেকটা বানানো যাক। পিঙ্ক, ব্লু, হোয়াইট কালার আর একটু পানি মিক্স করে আমি এরকম একটা কালার বানালাম, আর এটাকে এখন আমি হচ্ছে পুরোটার উপর অ্যাপ্লাই করব। তো এই যে রেডি, এটার উপর আমি ডিজাইন করব, আর এটা একটু শুকিয়ে নিক। তো চলো আরেকটা বানানো যাক। এর পরের বুকমার্কটাতে পিঙ্ক কালারের ছোটো ছোটো লাভ আঁকলাম, মাঝখানে একটু জায়গা খালি রেখেছি, কারণ এখানে আমি আরেকটা ডিজাইন করব তার জন্য। এখানে আমি পেন নিয়ে নিয়েছি, আর এখানে পার্পল কালারের কাশফুল টাইপের কিছু আর্ট করছি। এটাকে ফুলের তোড়াও বলা যায়। এটাকে ফার্স্টে ভালোই লাগছিল, এরপর মনে হলো এটা কেমন যেন একটা মিশে গিয়েছে, তাই আমি আবারও পেন দিয়ে এটাকে একটু এঁকে নিলাম। সাথে হোয়াইট কালারটাকেও আমি উপরে একটু হালকা হালকা দাগ দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি ক্লিপসে নিইনি। যাই হোক, তারপর হচ্ছে আমি পার্পল কালার দিয়ে একটু লাভ আঁকতে যাচ্ছিলাম, কিন্তু এটা একটু বেশি পানি ছিল, যার কারণে এটা কোনো লাভের শেপই হচ্ছিল না। তো এই জায়গাটা একটু গা হয়ে গিয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে যে জায়গাগুলো খালি ছিল এগুলোতে আমি হচ্ছে পার্পল কালার লাভ এঁকে দিলাম। আর এই যে রেডি আমাদের একটা বুকমার্ক। তো এই যে ফার্স্টের বুকমার্কটাকে এখন আমি ডিজাইন করব। তো এখানে ব্ল্যাক কালারের পেন নিয়ে আমি এখানে এরকম এগুলোর উপরে দাগ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে একটা মোটিভেশনাল কথা লিখব। তো এটা আমি প্রায় লিখি প্রত্যেকটা বুকমার্কেই। আর এই যে তারপরে হচ্ছে পার্পল কালার দিয়ে ছোট্ট একটা লাভ এঁকে নিলাম, আর এটা আমাদের রেডি। এর পরের ডিজাইনটা কীভাবে করছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো কিন্তু এখন পর্যন্ত লাইক দাওনি, সো প্লিজ লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই যে এটাও কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। তো এরপর বুকমার্কগুলোতে সুতা লাগানোর পালা। আর এই সুতাগুলো আমাদের বাসায় অনেক দিন ধরে পড়েছিল, কোনো কাজে লাগছিল না, তো ভাবলাম এগুলোকে একটু কাজে লাগানো যায়। আর এখানে বুকমার্কগুলো উপরে আমি মাঝখান করে ছিদ্র করে নিয়েছি। তারপর এক এক করে সুতাগুলোকে আমি লাগিয়ে নিব, দেন আমাদের বুকমার্কগুলো রেডি হয়ে যাবে। ওয়াও! তো আজকে এই তিনটা বুকমার্কের মধ্যে তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবে, আর অবশ্যই বাসায় এগুলো ট্রাই করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।